দয়ার নবী দুনিয়ার বুকে মা আমেনার গর্ভ থেকে সোমবারের দিন সুবহে সাদিকের সময় দয়ার নবী ওনার গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলাম ফারিস্তাদের মধ্যে এলান করে দিলেন, ফারিস্তাদের সর্দার, দেরি করিস না, তাড়াতাড়ি কর রে, আমি আল্লাহ তোদেরকে নির্দেশ দিলাম, এই জিবরিল না নে অগণিত ফারিস্তাদের মিছিল সঙ্গে করে নি, আর আব্দুল্লাহর বাড়ির চতুর্ধারে ঘিরে দাঁড়িয়ে যা, আর আমার আমেনার লালকে তোমরা সালাতু সালাম জানাও, দরুদ ও সালাম তার প্রতি পড়ো। এই বলে ফারিস্তাদের মিছিল হযরতে আমেনার বাড়ির চতুর্ধারে লেগে গেছে। বাবা, এই কথা বলেছিলাম, সাথে আরো একটা কথা বলেছিলাম, আমার নবীর নুরানি কদম মোবারক মক্কার সরজমিনে লেগেছে। মক্কা নগরীতে শত শুকনো গাছপালা ছিল, আমার নবীর কদম লাগার বরকতে সমস্ত শুকনো গাছপালা একেবারে কাঁচা ফলে ফুলে সজ্জিত হয়েছে। এইটুকু বলেছিলাম, তারপর সালাম পড়েছিলাম। কিন্তু বাবারা, ভাইরা, মা বোনেরা, আপনারা বলেন, আমরা বলি নবীর আশিক হলাম আমরা, বাস্তবে নবীর আশিক আমরা বাবা, তবে কে কতটা নবীকে ভালোবেসেছেন আমার জানা নাই। নবীর জন্য কি করেছেন বাবা আপনি? নবীর জন্য আমরা কি করেছি? নবীকে কতটুকু ভালোবেসেছি? একটু চলুন না আপনাদের বাড়িতে যাই, আমাদের বাড়িতে যাই। আমাদের মা বোনদের পেট থেকে যখন কোনো সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, দেখবেন কারো ছেলে বা কারো মেয়ে বাচ্চাটা 1 সেকেন্ড পরে কান্না করে, 5 সেকেন্ড পরে কান্না করে, 1 ঘন্টা পরে কান্না করে, 5 ঘন্টা পরে কান্না করে। এরকমও কানে শুনেছি বাচ্চাটা জন্ম নেওয়ার পর 2 দিন পরে কেঁদেছে। মা আমেনার নিকটে চলেন, ওগো বিশ্ব নবীর জননী, আপনার ছেলে যখন দুনিয়ার বুকে আসলেন, আব্দুল্লাহর নূরে নাজার শাফাতের কান্নার রহমতের ভান্ডার যখন দুনিয়ার বুকে আসলেন, উনি কি কান্না করেছিলেন? মা বোনেরা, আমার নবীর মা বলেন, এই জগতের লোকেরা শোনো, আমার বেটা যখন দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন গো, আমি আমেনা দেখলাম আমার বেটাও কেঁদেছি, আমি নিজের কানে শুনলাম আমার বেটাও কান্না করেছি, আমার নূরে নাজার কান্না করেছি, আল্লাহর প্রিয় পয়গম্বরও কান্না করেছি। আপনাদেরকে জিজ্ঞেস করব বাবা, আপনাদের মা বোনকে জিজ্ঞেস করিয়েন, আপনাদের পেট থেকে মা বোনেরা বলেন তো, বাচ্চারা ছেলে মেয়েরা জন্ম নেই তো কান্না করে কি বলে? জানা আছে? জানা নেই? মা, বাচ্চা কান্না করে বটে, তবে আমরা বুঝতে পারি না কি বলে কাঁদে। কিন্তু নবীর মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, মা আমেনা, আপনার বেটা যখন দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন, আপনি নিজেই বলছেন বেটা আমার কান্না করেছি, তবে আমেনা গো, একটু বলবেন গো আমেনা, যে আপনার নূরে নাজার কি বলে কেঁদেছিলেন? মা বলে কেঁদেছেন, না আব্বা বলে কেঁদেছেন, না দাদু বলে কেঁদেছেন, না দিদা বলে কেঁদেছেন, কি বলে কান্না করেছেন? এই জগতের নবী প্রেমিকেরা গো, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের মানুষেরা শোনো, আমার নূরে নাজার যখন দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন, আমি আমেনা নিজের চোখে দেখলাম আমার বেটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ওই অবস্থাতে নিজের পেশানিখানাকে আল্লাহর দরবারে ঝুঁকিয়ে দিয়ে, পেশানিখানা মাটিতে রেখে দিয়ে সাজদা অবস্থাতে আল্লাহ পাকের দরবারে ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে কান্না করেছে। বেরাদার, এটা এই জন্য বললাম, যেই নবী মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে আপনার মতো আমার মতো গুনাহগারকে ভুলেননি, ইয়া উম্মতি বলে কান্না করেছেন গো। আর আজকে নবীকে ভালোবাসি দাবি তো করি রে বাবা, কিন্তু নবীর নির্দেশগুলো আমরা মানতে পারছি না। নবীর ভালোবাসা অন্তরে রাখি বটে, তবে নবীর আহকাম আরকান গুলোকে আমরা মেনে চলতে পারছি না। এ বেরাদার, নবী আমার মায়ের পেট থেকে এসে আমাদের জন্য কান্না করছেন, ইয়া রাব্বে হাবলি উম্মতি বলে। এ বেরাদার, যারা বলে নবী আমার মতো, আমি বলবো ভাই শোনো, আমি গাল
দিচ্ছি না, একেবারে বুঝার কথা বলছি। তোমার মায়ের পেট থেকে তুমি যখন জন্ম নিয়েছিলে, তোমার বোন যখন জন্ম নিয়েছিল, তোমার আরো কোনো ভাই যখন জন্ম নিয়েছিল, তোমার মাকে জিজ্ঞাসা করো, তোমার মা জননী যেই ঘরে তোমাকে প্রসব করেছিলেন, মানে তোমাকে জন্ম দিয়েছিলেন, ওই মাকে জিজ্ঞাসা করো, মা যদি রাতের বেলা ছিল ঘরটা কেমন ছিল? আপনার মা আমার মায়ের কাছ থেকে উত্তর পাওয়া যাবে। ঘরের মধ্যে যে লণ্ঠন জ্বলছিল, যে আলোটা জ্বলছিল, ওই আলোটাই জ্বলতেছিল, এর থেকে বেশি কিছু দেখতে পাওয়া যায়নি। তবে বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার বিশ্ব নবীর আম্মা হযরতে আমেনাকে জিজ্ঞেস করে দেখেন, ওগো নবীর আম্মা জান, ওগো নবীর জননী, আব্দুল্লাহর অর্ধাঙ্গিনী, আপনি বলেন আপনার বেটা যখন দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে এসেছেন, আপনার ঘরের অবস্থা কি ছিল? আমেনা বলছেন, জগতের মানুষেরা গো, আমার নূরে নাজার যখন আমার ছোট্ট কুটিরে জন্ম নিল, যখন দুনিয়ার বুকে জন্ম নিল, এমন একটা আলো দেখলাম, এমন একটা নূর দেখলাম, এমন একটা তাজাল্লি দেখলাম, আমি নিজের ঘরে বসে আমার জানালা দিয়ে মক্কা থেকে মুলকে শাম এর বড় বড় দেওয়ার গুলো, বড় বড় প্রাচীর গুলো আমি দেখতে পেলাম। মুলকে শামের বড় বড় মহল গুলো আমি আমেনা ওই আলোর রৌশনীতে নিজের ঘরে বসে দেখেছি। এখনো বলবা নবী আমার মতো? এখনো বলবে? আল্লাহ আল্লাহ। রাত্রিবেলা তুমি যদি না বলে লুকিয়ে ঘরে ঢুকে যাও, তোমার স্ত্রী, নিজের স্ত্রী তোমাকে দেখে ভয় করে যে কে চলে আসলো। আর নবীর জন্মকালে, দুনিয়ার বুকে আগমনের কালে যেই নূরটা জ্বললো, আলোটা চমকালো, মা আমেনা নিজে বলছেন, মক্কাতে বসে মুলকে শামের মহলগুলো আমি নিজে দেখেছি। আর তবুও শোনার পরে একটু আক্কেল হয় না যে নবী আমার মতো না, আমাদের মতো নন? একটু খেয়াল করিও ভাই, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে তাশরিফ ফরমা হলেন। এখন একটি কথা এখানে আছে, বুঝার কথা আছে, বড় বুঝার কথা আছে। অনেক কথা মনে পড়ছে, কোনটা বলি কোনটা ছাড়ি, এতগুলো লিখেছেন সিরাতের লেখক, মানে জীবনী লেখক। হযরতে গেরামি নবী আমার যখন দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন, তো নবী পাকের আব্বা তো নেই দুনিয়াতে, উনি কবরস্থ, কবরে চলে গেছেন। হযরতে নবী পাকের দাদু, জিনার নাম আব্দুল মুত্তালিব, উনি আল্লাহর বড় নেক বান্দা ছিলেন, আবিদ বান্দা ছিলেন, পরহেজগার বান্দা ছিলেন। উনি বেশিরভাগই আল্লাহর ইবাদতে থাকতেন। কাবা ঘরে যেতেন, বসে আল্লাহর জিকির আজকার করতেন, কখনো কাবা ঘরের তাওয়াফ করতেন। এখন রাবিগণের মধ্যে দুজন রাবি দুটা মত প্রকাশ করেছেন। আমার নবী যখন দুনিয়াতে তাশরিফ নিয়ে আসলেন, তো ওনার দাদু বাড়িতে ছিলেন না, উনি কাবা ঘরে ছিলেন। কেউ বলছেন হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের তাওয়াফ করছিলেন। লেখক বলছেন কাবা ঘরের তাওয়াফ করছিলেন। তো লেখক এইটুকু লিখছেন, মত দুটা বলেছি, এজন্য বলেছিলাম, এবার কথাটা আসছে যে আব্দুল মুত্তালিব কাবা ঘরের তাওয়াফ করছেন, কেউ গিয়ে খবর দিলেন যে আব্দুল মুত্তালিব তুমি এখানে আছো, আরে তোমার বেটা আব্দুল্লাহ যে ইন্তেকাল করেছে না, তোমার ওই বেটার স্ত্রী, তোমার বিধবা বৌমা আমেনার গর্ভ থেকে তোমার একটা নাতি, মানে একটা পোতার জন্ম হয়েছে, আর তুমি এখানে আছো। তো আব্দুল মুত্তালিব যাচ্ছেন। আর একজন লেখক বলছেন যে হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরে তাওয়াফ করছিলেন। কাবা ঘর তো পাথরের তৈরি রে ভাই, পাথরের তৈরি। হাজীগণ দেখেছেন, আপনারা নেটে দেখেছেন। কাবা ঘর সোজা দাঁড়িয়ে ছিল, আব্দুল মুত্তালিব দেখছেন কাবা ঘর একদিকে ঝুঁকে গেছে, পাথরের ঘর। আচ্ছা বলেন তো, আমার সামনে মসজিদ, ডান দিকে বাড়ি, বাম দিকেও বাড়ি,
ডান দিকের বাড়িগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। একে আপনি যদি হিলান তো হিলানো যাবে? যাবে গো? যাবে না। পাথরের তৈরি কাবা ঘর, ও তো দাঁড়িয়ে আছে, ওকে তো কেউ হিলাবে এরকম লোক নেই ওখানে। আব্দুল মুত্তালিব তাওয়াফ করছেন, উনি লক্ষ্য করছেন কাবা ঘরটা এরকম ঝুঁকে গেছে। উনি চিন্তা করছেন, আল্লাহ আমরা দেখি ঘরটা হিলে একটা টাইমে, আমাদের ঘরও হিলে। কখন হিলে? যখন জালজালা হয়। জালজালা মানে ভূমিকম্প। ভূমিকম্প হয় তখন কিন্তু হিলে। কেউ বুঝতে পারে, কেউ পারে না, খোদা না করে হোক। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, কাবা পাথরের তৈরি ঘর, কি ব্যাপারটা কি, একদিকে ঝুঁকে গেছে কেন? উনি দাঁড়ালেন, আল্লাহ জালজালা তো আসলো না, ভূমিকম্প তো আসেনি, দাঁড়িয়ে গেছেন। উনি ভালো করে লক্ষ্য করে দেখছেন কোনো ভূমিকম্প নেই, কাবা ঘর একদিকে ঝুঁকে গেছে। কাবা ঘরের মধ্যে 360 খানা দেব দেবীর মূর্তি রাখা ছিল, থরথর করে কাঁপতে কাঁপতে মুখের ভরে পড়ে আছাড় খেয়ে জমিনে পড়ে গেছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, হলো তো হলোটা কি, ব্যাপারটা কি? আল্লাহু আকবার কবীরা। আব্দুল মুত্তালিব লক্ষ্য করছেন কাবা ঘরটা ঝুঁকেছে কোন দিকে। দেখতে পাওয়া গেল ওই কাবা ঘরটা অন্য কোনো দিকে বাবা ঝুঁকেনি। বাবুস সালাম গেট বর্তমানে যেদিকে আছে, হারাম শরীফের বাবুস সালাম গেট যেই দিকে কাটা আছে, ওই গেট দিয়ে বেরোলে সোজা মা আমেনার রুমটা পাওয়া যাবে, আব্দুল মুত্তালিবের বাড়ি পাওয়া যাবে, হযরতে আব্দুল্লাহর ঘরখানা দেখতে পাওয়া যাবে। গেটের বাইরে হলে ওই দৃশ্যটা নজরে চলে আসবে। বর্তমানে আজও বাবা ঘরটা সহি সালামতে আছে, তবে ওই আকারে নেই। এখন বর্তমানে মক্কা মুআজ্জামার ওই জালিমের দলেরা ওটাকে লাইব্রেরি করে রেখেছে। এ বেরাদার, হযরতে আব্দুল মুত্তালিব লক্ষ্য করে দেখলেন কাবা ঘরটা পাথরের তৈরি ঘর রে বাবা, ওই আমেনার ঘরের দিকে এই মতো ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিবের মনে একটা সন্দেহ হলো, ব্যাপারটা কি, কাবা ঘর আমেনার ঘরের দিকে কেন ঝুঁকে গেছে? হঠাৎ করে মনে পড়লো, আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি তো মাঝে মধ্যে উম্মে আয়মান বলে দাসীটাকে বলতাম, এ উম্মে আয়মান, আমার লাগতে জিগার আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে, আমার বিধবা বৌমা বাড়িতে একা বসবাস করে রে, এ উম্মে আয়মান রে, এ বেটি উম্মে আয়মান, আমার আমেনাকে একটু ধ্যান রাখিও, খেয়াল রাখিও, কারণ আমার আমেনা গর্ভবতী অবস্থায় আছে, আমেনা মা হতে চলেছে, আমেনার যেন কোনো অসুবিধা না হয় একটু ভালো করে লক্ষ্য রাখিও। আব্দুল মুত্তালিবের কথাটা মনে পড়ে গেল। উনি চিন্তা করছেন, আল্লাহ গো, কাবা ঘর যখন আমেনার দিকে ঝুঁকে গেছে, হয় না হয় আমার আমেনার পেট থেকে কোনো সন্তান আদি জন্ম নিয়েছে, এই কথা উনি ভাবতে আছেন বাবা। হঠাৎ করে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে হযরতে আব্দুল মুত্তালিব কোনো বলনেওয়ালা বলতে বলতে যাচ্ছে, আল্লাহর মাখলুক, চলো চলো, আর দেরি করিও না, চলো আমেনার ঘরে যাই, আমেনার বাড়িতে যাই, আমেনার বাড়িতে গিয়ে দোজাহানের বাদশার জিয়ারত করি, সেই দোজাহানের বাদশার প্রতি দরুদ ও সালাম পড়ি। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে আব্দুল মুত্তালিব কানে শুনতে পাচ্ছেন কেউ বলছে, চলো আমেনার বাড়িতে যাই, আমেনার বাড়িতে দোজাহানের মালিক ও মুখতার চলে এসেছে, সারা কায়নাতের মালিক ও মুখতার চলে এসেছে, রহমতের ভান্ডার দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন, চলো আমরা আমেনার বাড়িতে হাজিরি লাগিয়ে আসি। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, তাওয়াফটাকে তাড়াতাড়ি মোকাম্মল করলেন, মানে পূর্ণ করলেন বাবা। আর তাওয়াফ মোকাম্মল করে হযরতে আব্দুল মুত্তালিব বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। বাবারা, ভাইরা, অন্তর থেমে বসেন, বড় গুরুত্বপূর্ণ কথা আছে, বড় লাজবাব ঘটনা আছে। হযরতে ইবনে হিশাম কি লিখছেন দেখেন বাবা। হযরতে আব্দুল মুত্তালিব বাড়িতে গেলেন, কার বাড়ি? বাড়িটা কার?
আব্দুল মুত্তালিবের ওই বাড়ির মালিকটা তো আব্দুল মুত্তালিব, যেহেতু আব্দুল্লাহ হলো আব্দুল মুত্তালিবের বেটা, আর বাবা বেঁচে থাকতে ছেলে মালিক হয় না, বাবাই মালিক থাকে। আব্দুল মুত্তালিব নিজের বাড়ির দরজায় গিয়ে দাঁড়িয়েছেন। ভোরবেলার টাইম। হযরতে আব্দুল মুত্তালিব যেমনই বাড়িতে ঢুকতে যাবেন, বাবা বাড়ির দরজায় একটা গেটম্যান দাঁড়িয়ে আছে, একটা পহরাদার দাঁড়িয়ে আছে। হযরতে আব্দুল মুত্তালিবের পথে বাধা দিয়ে দিলেন, এই আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এ ঘরের মধ্যে এখন ঢোকা যাবে না। আচ্ছা বলেন তো বাপ, আপনার বাড়ি পিরোজপুরে, আর মুর্শিদাবাদের একটা লোক, কোনোদিন আপনি ওকে দেখেননি, আপনার বাড়ির গেটে দাঁড়িয়ে গেছে রাতের বেলাতে, আর আপনি কালিয়াচক থেকে আসলেন, বাড়িতে যাচ্ছেন, সবাই ঘুমিয়ে আছে, বা বাড়িতে যারা আছে ওরা বাড়িতেই আছে, ওরা খেয়াল করেনি। বাড়ির গেটে ওই অপরিচিত লোকটা দাঁড়িয়ে আপনাকে বলবে এই দাঁড়ান। আপনার মন কি করবে বলেন তো? শালা বাড়িটা আমার, আর আমাকে বলছে দাঁড়ান। কে তুমি? তো আব্দুল মুত্তালিব যখন বাড়িতে ঢুকতে যাচ্ছেন, নিজেরই বাড়িতে মেন দরজাতে, তো গেটে যিনি দাঁড়িয়ে আছেন উনি বলছেন এই আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও। আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলেন, জ্ঞানী মানুষ, দাঁড়িয়ে গেলেন। উনি বলছেন আচ্ছা ভাই বলো তো, আমাকে আমার পথে বাধা দেওয়া হলো কেন? তো গেটে যিনি দাঁড়িয়ে আছেন উনি বলছেন যে এই বাড়িতে এখন ঢোকা যাবে না, এই জন্য বাধা দেওয়া হলো। তো আব্দুল মুত্তালিব বলছে আচ্ছা এ বাড়িতে ঢোকা যাবে না? বলে না। তুমি জানো এ বাড়িটা কার? উনি জিজ্ঞেস করছেন তুমি কি জানো এ বাড়িটা কার? তো যিনি গেটে দাঁড়িয়ে আছেন উনি বলছেন যে হ্যাঁ আমি জানি এ বাড়িটা কার। কার বলো তো? বলছে তোমার। আব্দুল মুত্তালিব কনফিউজ হচ্ছেন, আমি লোকটাকে চিনি না, ও আমাকে চিনে, আমার বাড়িও চিনে। আরে ভাই এ বাড়িটা আমার, তুমি জানো আমি কে, তুমি চিনো? বলে ভালো করে চিনি, তোমার নাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের সর্দার, কাবার মুতাআল্লি, তুমি আল্লাহর একটা নেক বান্দা। আব্দুল মুত্তালিব আরো কনফিউজ হচ্ছেন, ব্যাপারটা কি, ঘটনা কি, তো সবই জানে। তো উনি বলছেন আচ্ছা ভাই বলো তো এই বাড়িতে ঢোকা যাবে না কেন? তুমি যখন জানো যে এই বাড়িটা আমার, এই বাড়ির মালিক আমি, এ বাড়িতে ঢোকা আমার যাবে না কেন? আহা হা হা, বড়া পিয়ারা আলফাজ, বড়া সুন্দর শব্দ। যিনি গেটে দাঁড়িয়ে আছেন উনি বলছেন ওগো আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের সর্দার, শুনে রাখো এ বাড়িটা তোমার হতে পারে, বাড়ির মালিক তুমি হতে পারো, তুমি কাবার মুতাআল্লি হতে পারো, কুরাইশ বংশের সর্দার হতে পারো, তবে এ বাড়িতে এখন ঢোকা যাবে না। বলে কেন ঢোকা যাবে না? বলে আব্দুল মুত্তালিব তোমাকে খবর নাই, আজকে বাড়ির মধ্যে সারা কায়নাতের মালিক ও মুখতার তশরিফ নিয়ে এসেছেন, আমেনার লাল দুনিয়াতে এসেছে, আল্লাহর প্রিয় পয়গম্বর দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছে, এ বাড়ির মধ্যে এখন যাওয়া যাবে না। তার মেন কারণটা শুনে রাখো আব্দুল মুত্তালিব, কেন যাওয়া যাবে না জানেন? বলে কেন গো আল্লাহর বান্দা? বলে এই জন্য যাওয়া যাবে না, এই আমেনার বাড়িতে সারা কায়নাতের মালিক ও মুখতার, আল্লাহর প্রিয় পয়গম্বর, নবীদের সর্দার, শাফাতের ভান্ডার, রহমত শাফাতের কান্ডার, রহমতের ভান্ডার, বেসাহারার সাহারা আজকে এই বাড়িতে তশরিফ নিয়ে এসেছে। আমেনার ঘর থেকে আর আল্লাহর আসমান থেকে ফারিস্তাদের লাইন লেগে আছে। আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব
মুত্তালিব ফেরেশতাদের নূরানি লাইন লেগে আছে, নূরের ফেরেশতারা আমেনার বাড়িতে আসছে, লাইন ধরে কাতার ধরে আসছে। তারা কি করছে গো আল্লাহর বান্দা? আব্দুল মুত্তালিব শোনো তারা কি করতেছে যদি শুনতে চাও। বলে আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব আল্লাহর আসমান থেকে আমেনার ঘর থেকে নূরের ফেরেশতার কাতার লেগে আছে, তারা একের পর এক আসছে আর মায়ার নবীকে সালাম ও দরুদ জানাচ্ছে। আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত আমেনার বাড়ি থেকে আর আল্লাহর আসমান থেকে ফেরেশতাদের লাইন থাকবে, অতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ বাড়িতে ঢুকতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। আমার মায়ার নবী দয়ার নবীর দাদু দাঁড়িয়ে গেলেন। বাবা এখন আপনারা প্রশ্ন করবেন মাওলানা আমরা জীবনে অনেক শুনেছি, এ কথাটা তো শুনিনি, তবে ওই লোকটা যিনি গেটে গেটম্যান হিসাবে পহারাদার হিসাবে দাঁড়িয়েছিলেন আব্দুল মুত্তালিব ওনাকে চিনেন না, তবে আব্দুল মুত্তালিবকে ওই লোকটা ভালো করে চিনেন বা জানেন, তাহলে বুঝতে পারা যাবে ওই লোকটা আব্দুল মুত্তালিবের বাড়িতে যিনি দাঁড়িয়েছিলেন এটা জানতে পারলাম একটা লোক দাঁড়িয়েছিলেন। লোকটা কে বা কোথা থেকে এসেছিল? আব্দুল মুত্তালিব জীবনে তাকে দেখে নাই, আব্দুল মুত্তালিব তিনাকে চিনেন নাই। ওই লোকটার নাম কি ছিল? লোকটা কোথা থেকে ছিল? লোকটা কেন দাঁড়িয়েছিল? কারণটা শুনলেন। গেটম্যান নবীর বাড়িতে যিনি দাঁড়িয়েছিলেন ওনার নামে নাম ইসমে গেরামি রাইটার কেতাবের পাতায় লিখেছেন, আমি নামটা বলে দেব বাবা, তবে এখন নয়, একটু দাঁড়িয়ে থাকেন, একটু বসে থাকেন বাবারা মা বোনেরা। যখন ফেরেশতাদের মিছিল শেষ হয়ে গেল, যখন ফেরেশতাদের লাইন শেষ হয়ে গেল, গেটম্যান গেট ছেড়ে চলে গেলেন বাবা, আর আব্দুল মুত্তালিব তারপর বাড়ির মধ্যে তাশরিফ নিয়ে গেলেন, অর্থাৎ বাড়ির মধ্যে যাওয়ার রাস্তা পেয়ে গেলেন। এখন মূল কথা বাকি থাকলো, যিনি গেটে দাঁড়িয়েছিলেন উনি কে? নামটা জানার দরকার আছে। তবে আল্লাহর বান্দা আজকে তৃতীয় রাত, আজকে 3 রাত হয়ে যাবে, আমি লাগাতার চাঁদা করব, কালেকশন করব, এরকম মুড নাই, মিটার নেই। তবে আজকে আপনার 3 নম্বর রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় নবী দুনিয়াতে আসলেন। আল্লাহ সারা কায়নাতকে স্বাধীন বানিয়ে দিলেন। তার কারণ হলো এটা, নবী যখন থেকে দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলেন মক্কা মুআজ্জামাতে, তখন থেকে মক্কার মেয়েরা তো মেয়েরা, আপনার কি বলে সারা জগতের মেয়েরা বাঁচার রাস্তা পেয়ে গেল। বলবেন কি করে? মক্কাতে জিন্দা বেটিকে দাফন করা হতো, যদি কোনো মায়ের পেট থেকে বেটি সন্তান জন্ম নিত, মেয়ে সন্তান জন্ম নিত, তাহলে ওই মেয়েটাকে জিন্দা অবস্থায় কবরে দাফন করে দেওয়া হতো। আমার মাতুন নবীর লেখক মানে নবী পাকের জীবনী লেখক হযরতে ইবনে হিশাম লিখেছেন, যে লোকটা বাবা গেটে দাঁড়িয়েছিলেন ওই লোকটা অন্য কোন লোক নয়, আমার নবীর বাড়িতে যিনি গেটম্যান হিসাবে দাঁড়িয়েছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে উনি মানুষের রূপ ধারণ করে বসেছিলেন বাবা, দাঁড়িয়েছিলেন বাবা। আল্লাহু আকবার কবীরা। উনি অন্য কেউ নন, আল্লাহর সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন গেটে গেটম্যান হয়ে দাঁড়িয়েছিলেন। এ বেরাদার, মানুষের রূপ ধারণ করে দাঁড়িয়েছিলেন বাবা হযরতে আব্দুল মুত্তালিবের বাড়ির গেটে, আমার নবী পাকের বাড়ির গেটে। এখনো যদি বলেন নবী আমার মতো, তাহলে আমি বলবো তোমার মতো নাদান দুনিয়াতে কেউ নাই। আমার নবীর জন্ম দিবসে যেদিন নবী দুনিয়ার বুকে তাশরিফ নিয়ে আসলে, ওনার বাড়ির গেটম্যান ফেরেশতাদের সরদার জিবরিল দাঁড়িয়েছিলেন। আর আপনি এমন একটা মুসলমান যে আপনার 18 বছরের ছেলেটা আপনার কথা শুনে না। বলবেন বেটা যা মজমপুর স্ট্যান্ডে বাজার, ছেলে বলছে আমার টাইম নাই, আপনি চলে যান আব্বা। ছেলে কি করবে জানেন? মোবাইলে পাবজি, হ্যাঁ গেমের নামও উঠেছে পাবজি, এরকম এরকম নাম দুনিয়াতে জি। হ্যাঁ, বেটার টাইম নাই, আপনার বেটা আপনার কথা শুনে না। আপনার বেটাকে যদি আপনি বলতেন গেটে দাঁড়িয়ে যাও, কাউকে ঢুকতে দিও না, 5 মিনিট থাকার পরে বেটা যাবে বিড়ি খেতে।
আপনার বেটা আপনার কথা শোনে না ভাই, আর আপনি বলছেন নবী আমার মতো, নাউজুবিল্লাহি মিন জালিক। এ বেরাদার, আমার নবীর বাড়ির গেটম্যান ফেরেশতাদের সরদার জিবরিল আমিন দাঁড়িয়ে আল্লাহু আকবার কবিরা। হযরতে আব্দুল মুত্তালিব ভিতরে গেলেন। আমেনা, এ আমেনা বেটি, আমি কিছু শুনলাম, সেটা কি সত্যি? বলে আব্বা হ্যাঁ। দে বেটি দে, আমার নূরে নজরকে আমার কোলে দে। আল্লাহর প্রিয় নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব নবী পাককে নিজের পবিত্র কোল মোবারকে নিলেন, একটা রেশমি কাপড়ে ধারণ করে নিয়ে গেলেন বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরে। কাবা ঘরে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হযরতে নবী পাককে কোলে করে কাবা ঘরের দেয়ালে ওয়ালে প্রাচীরে লাগিয়ে আল্লাহর নিকটে দোয়া করলেন, বাপ খাইর ও বরকতের জন্য দোয়া করলেন। নিয়ে আসলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসমে মোবারক অর্থাৎ দুটি নাম, একটি আহমদ আর একটি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব মায়ের কোলে। এখন একটা কথা, আমরা নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপিত করি, মানে জুলুস মানাই, খুশি মানাই নবীর আগমনে, নবীর জন্মদিবসকে লক্ষ্য করে। যদি কেউ এখানে থাকো বা কেউ কোথা থেকে শুনছো মাইকের শব্দ, তো ভাই তোমাদেরই বাড়ির কথা, আমাদের নয়, তোমাদের বাড়ির কথা। কারণ তোমরা যাকে ভালোবাসো তার কথা বলছি। কিতাবে লেখা আছে একটা লোকের নাম, যার নাম হলো আবু লাহাব, যার নামে নাম দিয়ে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরা লাহাব। ওই আবু লাহাবের একটা দাসী ছিল যাকে সুয়াইবা বলা হয়। ওই দাসীটা নবী পাকের জন্মদিবস যখন হয়, মানে নবী যখন দুনিয়াতে আসেন, উনি আমেনার বাড়িতে ছিলেন, কিন্তু একটা কাফিরের বাড়ির দাসী উনি। ওই দাসীটা আমার নবীর যে জন্ম হলো, আর আসমানের চাঁদ যত সুন্দর তার থেকে বেশি সুন্দর চেহারা দেখে খুব খুশি। আবু লাহাবের দাসী দৌড়তে দৌড়তে নিজের মালিকের বাড়িতে গেল। মালিকের বাড়িতে গিয়ে নিজের মালিককে ডাক দিচ্ছে, ওগো আবু লাহাব, কিছু বলবেন? পড়ে দিচ্ছি, একটু দাঁড়ান মুআজ্জাজ। তো কি বলছিলাম যে ভুইলা গেলাম, কি বলছিলাম? আচ্ছা চাচা, ঠিক আছে। আমি দেখছিলাম যে এরা খালি দাম দেখছে না, জীবনীও শুনছে। আমি কোথায় বলছিলাম ওটা আমার মনে আছে, বাপ মনে কিছু করিয়েন না। হাজরাতে গেরামি, আবু লাহাবের যে দাসী নবী পাকের যখন আগমন ঘটলো, আমেনার বাড়িতেই ছিল, আর ও দৌড়তে দৌড়তে নিজের মালিকের কাছে গেছে। ই লাট সাহেব একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে, মুশরিক, কাফির, বেদিন, যার নসিবে নবীর কলমা জুটেনি, নবীর পাকা দুশ্মন, সম্পর্কে নবীর চাচা। আবু লাহাব ঘুমিয়ে আছে, আর আবু লাহাবের দাসী বাড়িতে গিয়ে বলছে, ওগো আমার মালিক, আপনি ঘুমিয়ে আছেন, তাড়াতাড়ি উঠেন। তো ই আবার চোখ কসলাতে কসলাতে উঠে বলছে, আরে কি হলো, আমার কাঁচা ঘুমটাকে ভাঙিয়ে দিলি, কি হলো রে, কিছু ঘটা গেছে বাড়িতে? বলে না। তো চিৎ চেঁচামেচি করে আমাকে জাগালি কেন, কি হয়েছে? ওই দাসীটা বলল, ও আমার মালিক শোনো, এটা খুশির খবর নিয়ে আপনাকে খুশির খবরটা দিতে এসেছি। বলে সেটা কি? বলে আপনার একটা ভাই অনেক দিন আগে ইন্তেকাল করে গেছে, যেটা আপনার ছোট ভাই, নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইন্তেকাল করার আগে নিজের বিবি আমেনার পেটে একটা সন্তান রেখে গিয়েছিল। ওগো আমার মালিক,
ওগো আবুল আহাব শুনুন, এই মুহূর্তে আমি আমেনার বাড়ি থেকে আসছি, আপনার ভাইয়ের বাড়ি থেকে আসছি, আমি নিজের চোখে দেখে আসলাম আপনার ভাই বউ আমেনার পেট থেকে আপনার একটা এতিম ভাতিজা জন্ম নিয়েছে। ওই এতিম ভাতিজার খবরটা তো আপনাকে দিতে এসেছি, তবে এজন্য দিতে এসেছি ও আবুল আহাব শোনো, ওগো আমার মালিক শোনো, আমি দেখলাম হযরতে আমেনার বেটাকে আব্দুল্লাহর নূরে নাজারকে, আব্দুল্লাহর বেটার চেহারা দেখার পরে আমি তো ফিদা হয়েছি। এই আবুল আহাব, আমি পূর্ণিমার 14 তারিখের চাঁদও দেখেছি, তবে আব্দুল্লাহর বেটার চেহারা দেখলাম, ওই আব্দুল্লাহর বেটার চেহারার নিকটে 14 তারিখের পূর্ণিমার চাঁদ ফেল হয়ে যাবে। এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানি সুরাত আমি জীবনে কোথাও দেখি নাই। আব্দুল্লাহর এমন একটা বেটা জন্ম নিয়েছে, আপনার একটা ভাতিজা জন্ম নিয়েছে। এই কথা যেমনই আবুল আহাব ঘুম থেকে জেগে শুনলো, বাবা চোখটা কচলাতে চোখটা মলতে খুশি হয়ে ডাক দিয়ে বলছে, ওগো আমার বাড়ির দাসী শোনো গো, আমাকে যখন এত সুন্দর খুশির খবর এনে দিলে, তাহলে আমি আবুল আহাব খুশি হয়ে আমার ভাতিজার জন্ম হয়েছে, এই খুশিতে নিজের শাহাদাত আঙ্গুলকে এই মতো উঠিয়ে দিল, আর দাসীকে আঙ্গুল দেখিয়ে বলল, এ আমার দাসী শোনো রে, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, আজ থেকে তোমাকে মুক্তি দিয়ে দিলাম, আর আমার বাড়িতে দাসী থাকতে হবে না, তোমার যেখানে খুশি তুমি যেতে পারো, আমি আজকে তোমাকে আজাদ করে দিলাম। এ বেরাদার, তাফসীর কারকগণ লিখেছেন, লেখকগণ লিখেছেন, পরবর্তীতে আবুল আহাব যখন মরে গেল, ও যখন দুনিয়া ছেড়ে দিল, তাকে কবরে দাফন করা হলো। বেশ কিছুদিন পরে আবুল আহাবের বাড়ির লোকজনেরা তাকে স্বপ্নে দেখলো, আবুল আহাবের সঙ্গে দেখা। আবুল আহাবকে তারা জিজ্ঞাসা করলো, ওগো আবুল আহাব, দুনিয়া থেকে যাবার পরে কবরে কি অবস্থায় রয়েছে, আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহারে পেশ এসেছেন? আল্লাহু আকবার কবিরা। ওই আবুল আহাব তখন ওই নালায়েক স্বপ্নের মাধ্যমে নিজের বাড়ির পরিবারের লোকজনদেরকে বলেছিল, স্বপ্নের মাধ্যমে, ওগো আমি যা ভুল করেছি তোমরা করিও না। বলে কেন? বলে আমি তো একটাও আল্লাহর কোনো কাজ করে আসিনি, খালিক ও মালিকের কথা শুনিনি, আমি সপ্তাহে 7টা দিন হয়, 6 দিন বড় কষ্টে আমি থাকি, কষ্ট উপভোগ করি, আগুনের জ্বালা সইতে পারি না, কবরের জ্বালা সইতে পারি না, এত কষ্ট আমাকে আল্লাহ দিচ্ছে। তবে আমার পরিবারের লোকেরা শুনে রাখো, যেই দিন পীরবার হয়, যেই দিন সোমবার আসে, ওই আপনার কি বলে জাহান্নামের আগুনের মধ্যে আমি পুড়তে থাকি, তবে আমি দেখি আমার শাহাদাত আঙ্গুল থেকে ঠান্ডা শীতল পানির একটা ফোয়ারা বেরিয়ে আসে। সোমবারের দিন আমি ওই পানিটা খেয়ে নিজের পিপাসা নিবারণ করি। আমার বাড়ির লোকেরা, তার কারণ হলো একটা, সোমবারের দিন আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা দয়ার নবী দুনিয়াতে জন্ম নিয়েছে, আর সেই খুশিতে শাহাদাত আঙ্গুল তুলে দিয়ে নিজের বাড়ির দাসীকে আমি আজাদ করেছিলাম, মুক্তি করেছিলাম, যার জন্য আল্লাহ এই কাজটাকে এত ভালোবেসেছেন, আমাকে 6 দিন জাহান্নামের আগুনের মধ্যে রাখেন, ঠান্ডা পানি আমি পাই না। আল্লাহু আকবার কবিরা। কিন্তু সোমবারের দিন যখন হয়ে যায়, আমার আঙ্গুল থেকে আল্লাহর হুকুমে ঠান্ডা ঠান্ডা পানি বেরিয়ে আসে, আমি মুখে আঙ্গুল রেখে চুষতে থাকি আর নিজের পিপাসা নিবারণ করি। বুঝতে কি পারা গেল জানেন? নবীর জন্ম দিবসে খুশি মানিয়েছে কাফির নালায়েক আবুল আহাব, বাড়ির দাসীকে মুক্তি করেছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবারের দিনে ওই কাফিরকে পর্যন্ত নবীর ওসিলাতে ঠান্ডা পানি দিচ্ছেন। তো আমরা তো নবীরই দিওয়ানা,
নবীরই চাহনেওয়ালা, নবীরই আশিক। এ বেরাদার, এ মা বোনেরা, আমার এক ভাই 100 টাকা আমাকে বকশিস দিয়ে বলেছেন উর্দু গজল, যদিও গজল পড়ার মুড এখন ছিল না, দুটা ছন্দ মনে পড়ে গেল। সোনার মদিনাকে লক্ষ্য করে একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। कि क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, खुल्द में पहुंचने का। खुल्द माने जन्नत, खुल्द शब्देर अर्थ हलो जन्नत। सुनें, खुल्द में पहुंचने का अरे रास्ता मदीना है, खुल्द में पहुंचने का रास्ता मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है। अब एक शेर बड़ो मोहब्बतेर शेर, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, অনেক হাজি যাচ্ছে না, অগণিত হাজি, লাখ লাখ কোটি কোটি হাজি যাচ্ছে। আমি গত রবিবারের দিন, গত রবিবারে সুবহানাল্লাহ মক্কাতে ছিলাম, সরি শনিবার, রবিবারে আমি প্লেনে ছিলাম, শনিবারের দিন আমি মক্কাতে ছিলাম। তো আমি রাস্ক দেখলাম, মানে ভিড় দেখলাম, মনে হচ্ছে হজের মাস, এত ভিড় ছিল হাজি সাহেব, এত ভিড় ছিল কাবা ঘরে, পা রাখার জায়গা নেই, লাখ লাখ মানুষ একই সঙ্গে তাওয়াফ করছেন। তো শায়ের কি লিখছেন দেখুন, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, यूं तो शहर तैबा में जाते हैं सभी लेकिन, कौन कौन अपना है, कौन कौन अपना है, अरे जानता मदीना है, कौन कौन अपना है, जानता मदीना है। अब আমরা সুন্নি মুসলমান শের শুনুন, শেষ ছন্দ পড়ছি, লম্বা করব না। শায়ের বলছেন, कोई भी दुआ मेरी রায়েগা না যায়েগি, বলছে আমার কোন দোয়া বিফলে যাবে না, এটাই বলছে, রায়েগা यानी বিফলে যাবে না। শুনুন, এটা উর্দু ভাষা। कोई भी दुआ मेरी रायगा न जाएगी, कोई भी दुआ मेरी रायगा न जाएगी, कोई भी दुआ मेरी रायगा न जाएगी, क्यों कि मेरी सब दुआओं में, मेरी सब दुआओं में अरे वास्ता मदीना है, मेरी सब दुआओं में वास्ता मदीना है, क्या बताऊं मैं कितना दिलरुबा मदीना है, खुल्द में पहुंचने का रास्ता मदीना है, सल्लल्लाहु अलैहि वसल्लम। ভাই বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, একটু পর আবার গজল হবে, একটু শুনুন। আমি যেখানে বলছিলাম, ব্রাদার, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভ আগমনের কালে আবু লাহাবের দাসী
এই শুভ খবরটা গিয়ে আবুল আহাবকে দিল, তো ও মুক্তি পেয়ে গেল। এখান থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে আমরা তো গুনাহগার, নবীর শুভ আগমনকে লক্ষ্য করে আমরাও খুশি মানাই, হয় না হয় এই খুশির ওসিলাতেই আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দেবেন। কাল হাসরের ময়দানে আল্লাহ নিজের বান্দা বান্দিকে জান্নাতি বানানোর একটা বাহানা খোঁজ করবেন। শুনেননি ওয়াকিয়া? তাফসীর কারকগণ লিখেছেন যে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দা বান্দির বিচার করবেন। একটা বান্দাকে বলবে, তোর আমলনামাতে একটাও নেকি নাই, তোর ঠিকানা সোজা জাহান্নাম, যা তুই জাহান্নামে যা। আল্লাহ বলবেন তোর ঠিকানা জাহান্নামে, তুই জাহান্নামে যা। তো যেমনই আল্লাহর হুকুম হবে তুই জাহান্নামে যাও, বেটা লাগাবে দৌড়, দাঁড়াবে না, কোনো দিকে তাকাবে না, লাগাবে দৌড় জাহান্নামের দিকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, একে দাঁড় কর, একে দাঁড় কর। দাঁড় করা হবে, ফেরেশতারা ধরে নেবে, দাঁড়া। আল্লাহ বলবেন নিয়ে আয়। ওকে জিজ্ঞেস করতো, জাহান্নামের আগুনের খবর শুনে মানুষের লোম দাঁড়িয়ে যায়, আর এই জাহান্নামে যাওয়ার হুকুম আমি করেছি, তো এই একেবারে চিতাবাঘের মতো দৌড়ছে, ব্যাপারটা কি? আরে তোমাকে ভয় লাগে না জাহান্নামের আগুন দেখে? জাহান্নামের নাম শুনলে মানুষের পানি বেরিয়ে যায়। তো লোকটা বলবে, আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকাকালীন আপনার একটা কথাও আমি শুনিনি, না নামাজ পড়েছি, না রোজা রেখেছি, না হজ করেছি, না জাকাত করে দিয়েছি, না বাপ মার সেবা করেছি, না ছেলে মেয়ের হক আদায় করেছি, না স্ত্রীর হক, মানে একটাও নেকির কাজ আমি করিনি। তো দুনিয়াতে যখন আপনার একটাও কথা আমি শুনিনি, কমপক্ষে এই জীবনের শেষে আখেরাতের ময়দানে হাসরের মাঠে এই কথাটা তো কমপক্ষে শুনি। যেমনই লোকটা বলবে যে আল্লাহ আপনার হুকুমটাকে আমি পালন করছি, কমপক্ষে আজকে তো একটা কথাটা পালন করি, তো আল্লাহর দয়া হয়ে যাবে, এ আমার বান্দা তুমি আমার এই কথাটাকে এত গুরুত্ব দিয়েছো, যাও আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে জান্নাতি বলে এলান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নেকি নেই, অথচ আল্লাহর দয়া হয়ে গেল, এই বাহানাতে লোকটাকে জান্নাতি বানিয়ে দেবেন। তো বাবা আমরা তো নবীর গোলাম, নবীকে ভালোবাসি, নবীকে দিল জান থেকে আমরা প্রেম করি। তো বাবা যার জন্য আমি বলবো নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী মানানো ছাড়বেন না। তার কারণ কাহারু জন্য কাহারু নবী মরতে পারে, আমাদের নবী কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, তা কিয়ামত জিন্দা থাকবেন। আর যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, ও বেকুব জানেই না ওর বাপও মরেনি, খালি জায়গাটাই বদল করেছে। জি, ওর বাপও মরেনি, ওর মাও মরেনি, ওকে খবরও নাই। ও নবীর শানে বলতে যাই, তুমি খবর নিয়েছো মুসলমান, তোমার বাপ মা দাদা নানা দাদি নানি কেউ মরেনি, শুধু জায়গা বদল করেছে। জি, যদি বলবেন হুজুর বুঝলাম না, কবরস্থান ওদেরও আছে আপনাদেরও আছে, নেই? দেখবেন ওরাও যখন কবরস্থানে যায়, জিজ্ঞেস করেন একটা লোককে, ভাই কবরস্থানে ঢুকলি কিছু বললি? তো ওরা কি বলবে জানেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। ওরাও বলে, আমি লিখা দেখেছি ওদের কবরস্থানে গেটে, রাস্তায় চলতে চলতে। জি, ওকে জিজ্ঞেস করিয়েন তো কেন বললি? এখানে তো সব মরে পড়ে আছে কবরে। হ্যাঁ, কি করলি এটা তুই? বলে এই কবরস্থানে যতটা মৃত্যু ব্যক্তি কবরে আছে আমি তাদেরকে সালাম করলাম। তো না লাই, তোর বাপ দুনিয়াতে বেঁচে থাকাকালীন পেচ্ছাপ করে পানি নিত না, আর মরার পরে কবর থেকে যদি তোর বাপ তোর সালাম শুনতে পাই, আমরা তো নবী পাকের আশিক, নবী পাকের জন্য আল্লাহ সারা কায়নাত সৃষ্টি করেছেন। আমাদের ঈমান ও আকীদা, আমরা পিঠ পুরে দাঁড়িয়ে নবীকে সালাম করব, সোনার মদিনা থেকে আমাদের নবী আমাদের সালাম শুনবেন। জোরে বলুন গোলামে গাউসো খাজা। এমন এমন প্রশ্ন আছে নানিয়াত চলে আসবে, কিন্তু জীবনীর মাহফিল আমি ওদিকে যেতে পারছি না। পয়েন্টে এসেছে যার জন্য কথা বললাম। আমার নবী কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, তা কিয়ামত জিন্দা থাকবে। মা এসার দরবারে গেলে ইনশাআল্লাহ আমি সময় পেলে শেষ রাতে শোনাবো। বাবা এখন আমার মা বোনদেরকে বলবো একটু কান লাগান। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর দাদু মা আমেনার কোলে দিলেন, মা আমেনার কোলে দিলেন। আচ্ছা বলেন তো, আমাদের মা বোনদেরকে আপনারা জিজ্ঞেস করিয়েন, বাড়িতে নিজের স্ত্রীকে জিজ্ঞেস করেন, কালো ধলো যেমনই হোক বাচ্চাটা, কোনো মায়ের কাছে কোনো বাচ্চা খারাপ হয়? আপনার ছেলেকে হয়তো আমি ভালোবাসি না,
বাচ্চাটা কালো বলে, নওজবিল্লাহ, আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু গ্রামের কোন লোক ভালো না বাসলেও তার মাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ গে খালা, তোর বেটাটা তোর কাছে কেমন? তো খালা বলবে যে আমার বেটা আমার কাছে একটা সোনার পুতুল, একটাই ছেলে, কালো হোক আর ধলো হোক, আল্লাহ তো দিয়েছেন। আল্লাহু আকবার। আপনার আমার মায়ের যদি এই অবস্থা হয়, তাহলে যেই নবীকে মা আমেনা পেয়েছেন বেটা হিসাবে, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারা, আমেনাকে কি করা উচিত? কাঁদা উচিত না খুশি মানানো উচিত? খুশি মানানো উচিত না ভাই? পূর্ণিমার চাঁদের চেহারা নবীর চেহারার নিকটে ফেল। মা বোনেরা, বাবারা, ভাইরা, আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে যায়। আব্দুল মুত্তালিব যখন নিজের বৌমা আমেনার কোলে আমার আকাকে ফিরিয়ে দিলেন, কোলে নিলেন বাবা, পর্দার মধ্যে বসে, ঘরের মধ্যে বসে রেশমি কাপড়ে করে আমার প্রিয় নবীকে কোলে নিয়ে বসে আছেন আমেনা। মা বোনেরা, অন্তর ফেটে যায় গো। পাথরের মতো অন্তর হলে গেলে, পাথরের মতো অন্তর যদি থাকে তবুও গলে যাবে, চুর হয়ে যাবে। আমার মা আমেনা নিজের নূরে নাজারকে কোলে নিয়ে বসে আছেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে মা আমেনা আমার আকা মাওলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারার দিকে তাকাচ্ছেন। আমেনার মুখে হাসি নাই বাবা, আমার মা আমেনার চোখ থেকে ঝরঝর করে অশ্রু বইছে। আপনারা বলবেন আমেনা চাঁদের চাইতে বেশি সুন্দর চেহারাওয়ালা ছেলে আল্লাহ আপনার কোলে দান করেছেন, আল্লাহ আপনার নসিবে জুটিয়েছেন, আপনার চোখে পানি কেন? আপনি কেন কান্না করতেছেন? আমেনা কেন কাঁদে মাগো? এ মা বোনেরা, হযরতে আমেনার দরবারে আরজি পেশ করেন। আমেনার কান্নার কারণ হলো এটা, আমার আমেনা কাঁদে, আল্লাহ গো আজকে আমাকে এত সুন্দর ছেলে আপনি দান করেছেন, আল্লাহ আমি এই ছেলেটার দিকে তাকিয়ে আমার দিল তো খুশ হয়ে গেল, কিন্তু আল্লাহ আমার ছেলেটার বাবা যদি দুনিয়াতে আজকে বেঁচে থাকতো গো, আমার এই ছেলেটাকে কত আদর করে সিনায় জড়িয়ে নিত আর আদর করে কপালে চুমা দিত, আমার চাইতে বাবা বেশি খুশি হতো। কিন্তু আল্লাহ আমার নূরে নাজার যে এতিম হয়ে গেছে গো, আমার ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই। মা বোনেরা, আমেনা কাঁদে, আমার স্বামী যদি বেঁচে থাকতো আজকে কত ছেলেকে আদর করত, বারবার কোলে নিত। আল্লাহু আকবার কবীরা। আমার আমেনা এই জন্য ঘরে বসে কান্না করেছে। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আল্লাহর হুকুম হলো ফেরেশতা জিবরিল আমিনকে, জিবরিল আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে আমি দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি, যা দেরি করিস না, কুল 18,000 মাখলুকাতের মধ্যে আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে আজকে সৈর করিয়ে নে, ভ্রমণ করিয়ে নে, ঘুরিয়ে নে। হযরতে জিবরিল আমিন নাজিল হলেন বাবা, হাওয়ার মতো আসলেন, সেকেন্ডের মধ্যে আসলেন। মা আমেনা কোলে নিয়ে নবীকে বসে আছেন বাবা, আর হঠাৎ করে সাদা লেবাস পরে বাবা উনি চলে আসলেন, মানে ফেরেশতাদের সর্দার চলে আসলেন, আর আমার মায়ার নবীকে আমেনার কোল থেকে বাবা তুলে নিলেন, আর হঠাৎ করে আমেনার চোখের কাছ থেকে উনি গায়েব হয়ে গেলেন। আমেনা লক্ষ্য করে দেখছেন বাবা ছেলে কোলে না, কে নিয়ে গেল বুঝতে পারা গেল না, লোকটাকে চিনা গেল না। আমার মা বোনেরা, হযরতে আমেনা চিন্তায় পড়ে গেছেন, এখন বলবো তো বলবো কাকে? কাউকে বলা যাবে না। আল্লাহু আকবার কবীরা। আমেনা খালি আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ গো আমার বেটা গেল তো গেল কোথায়? হঠাৎ করে অল্প টাইমের মধ্যে আল্লাহু আকবার কবীরা একজন আপনার কি বলে যিনি নিয়ে গিয়েছিলেন আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক, উনি আবার হঠাৎ করে আমেনার কোলে এনে দিয়ে দিলেন। আমেনার কোলে যখন
যখন আমার মায়ার নবীকে দেওয়া হচ্ছে বাবা, গায়েব থেকে আওয়াজ আসছে, আমার ফেরেশতা বলো জিবরিল বলো আমার মাহবুবকে কোথায় কোথায় নিয়ে গেলে? হযরতে গেরামি বললেওয়ালা বলছেন বাবা, ওগো পরওয়ারদিগার, আপনার প্রিয় বন্ধুকে আমেনার কোল থেকে তোলার পরে আমি নিয়ে গেলাম পাহাড় পর্বতে, নিয়ে গেলাম খাল বিলে, নদ নদীতে গেলাম, সমুদ্রের মধ্যে গেলাম, সারা কায়নাতের মধ্যে এমন কোন জায়গা বাকি নাই গো আপনার প্রিয় নবীকে আমি দেখাই নাই। সারা কায়নাত ভ্রমণ করিয়ে আপনার মাহবুবকে আপনার মাহবুবের মায়ের কোলে ফিরিয়ে দিলাম। আল্লাহ বলছেন গায়েব থেকে আওয়াজ দিয়ে, এই ফেরেশতা শোনো, তুমি কি সমুদ্রের মধ্যে নিয়ে গেলে? হ্যাঁ মাওলা আমি নিয়ে গেলাম। কিয়ামতের সকাল পর্যন্ত কোন পোকা মাকড়ও বলতে পারবে না সেই দিন দয়ার নবীকে আমি দেখি নাই। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে নবী পাককে আবার দিয়ে গেলেন আমেনার কোলে। আমার মা আমেনা নবীকে যখন কোলে পেলেন, দেখতে পাওয়া গেল আমার বিশ্ব নবীকে ফেরেশতাদের সর্দার যখন আমেনার কোলে ফিরিয়ে দিলেন, ওনার পবিত্র শরীর মোবারকে যে রেশমি কাপড়টা ছিল বাবা, টপ টপ করে পানি ঝরতেছিল। এই মা বোনেরা গো, এই মতো করে সময় অতিবাহিত হলো। আবার আসেন বাবা, আমার বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী সবে মাত্র দুনিয়াতে এসেছেন। কেতাব লেখক বলছেন সর্বপ্রথমে আমার মায়ার নবী ওই আবুল আহাবের দাসী ওই বাদীটার দুধ পান করেছেন, তারপরে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুগ্ধ পান করেছেন।